আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে কনকনে শীত অনুভূত হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেই রয়েছে। গত রবিবার 6.4 ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার 6 ডিগ্রিতে পারাপতন হওয়ায় যথেষ্ট প্রভাব পড়েছে জেলার জনজীবনে। সন্ধ্যের পর থেকেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বহু জায়গাতেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন জেলার মানুষ। তবে এই প্রবল ঠান্ডা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট সহ জেলার দ্রষ্টব্য স্থানগুলিতে। বহু মানুষ পিকনিক করতেও আসছেন এখানে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ইংরেজি নববর্ষ থেকেই পুরুলিয়ার পর্যটন আবাসগুলি প্রায় ভর্তি। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এমন কনকনে ঠান্ডা ভ্রমণ পিপাসুদের মধ্যে এক আলাদা অনুভূতির সঞ্চার করছে। অযোধ্যা পাহাড়ের আপার লোয়ার ড্যাম, পাখি পাহাড়, বামনী ঝর্ণার মতো পরিচিত স্পটগুলির পাশাপাশি অফবিট এলাকাগুলি নিয়েও মানুষের আগ্রহ বেড়েছে। এবছর লক্ষণীয়ভাবে ভিন রাজ্য থেকে বহু পর্যটক পুরুলিয়া আসছেন। তাঁদের স্বার্থে জেলা পুলিশের তরফে বিশেষ পর্যটক সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মেতে উঠেছিলেন পুরুলিয়া জেলার মানুষ। এদিন ভোরে জেলার নদী ও জলাশয়গুলিতে মকর স্নান সেরে টুসু মেলা প্রাণভরে উপভোগ করেন তাঁরা। প্রতি বছরের মতো সংক্রান্তির দিন পুরুলিয়া শহরের উপকণ্ঠে কাঁসাই নদী এবং তুলিনের সুবর্ণরেখা নদীর তীরে প্রচুর মানুষ টুসু মেলায় অংশগ্রহণ করেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মানভূম কালচারাল একাডেমির উদ্যোগে এদিন টুসু চৌডল নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নানা ধরনের চৌডল নিয়ে মহিলারা যোগ দেন, পরিবেশন করেন টুসু গীতি ও নৃত্য। স্বামী বিবেকানন্দের জন্মদিবস 12ই জানুয়ারি দিনটি সারা দেশের সঙ্গে পুরুলিয়াতেও পালিত হল জাতীয় যুব দিবস হিসেবে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবছর পুরুলিয়া ও রঘুনাথপুর মহকুমায় দুটি পৃথক অনুষ্ঠান হয়েছে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে বঙ্গাবাড়িতে জনশিক্ষণ সংস্থান কেন্দ্রের প্রেক্ষাগৃহে হয় মূল অনুষ্ঠান। অন্যদিকে রঘুনাথপুরের চেলিয়ামায় এলদে রোড সারদা সোসাইটির যৌথ পরিচালনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। পথ সচেতনতার সংক্রান্ত একটি মিছিলও বের করা হয়। দুটি স্থানেই স্বামীজির জীবন ও বাণী নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর 2024কে বরণ করে নিয়েছেন জেলার মানুষ। বর্ষবরণের রাতে পুরুলিয়া শহরসহ জেলার পৌর এলাকাগুলিতে রাত 12টা নাগাদ রাস্তায় নেমে অনেকেই আনন্দ উল্লাস করেন। ভোর থেকেই জেলার মন্দিরগুলিতে পুজো দেন বহু নাগরিক, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। তবে বর্ষবরণের রাতেই পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হওয়ায় জেলা পুলিশ মহলে নেমে আসে শোকের ছায়া। উচ্চ মাধ্যমিক স্তরে জেলায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে এমন ছাত্রীদের সংখ্যা থেকেই এই তথ্য মিলেছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবার পুরুলিয়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 36,668 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 17,124। ছাত্রী রয়েছে 19,544। এবছর জেলায় মোট 93টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে 38টি মূল ভেন্যু এবং 55টি অতিরিক্ত ভেন্যু রয়েছে। পুরুলিয়া জেলা পরীক্ষা পরিচালন কমিটির উপদেষ্টা বিকাশ মাহাতো এই তথ্য জানিয়ে বলেছেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। শীত জাঁকিয়ে পড়লেও সেভাবে পরিযায়ী পাখিদের দেখা মিলছে না জেলায়। এ নিয়ে চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা। পুরুলিয়ার সাহেব বাঁধে এখনও কোনো পরিযায়ী পাখি আসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। 50 একরের জাতীয় সরোবরে নেই পাখির কলতান, যা সত্যিই উদ্বেগের। পাখি দেখতে এসে একরাশ হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন পক্ষীপ্রেমীরা। বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই পরিযায়ী পাখি কমতে শুরু করেছে সাহেব বাঁধে। অতীতে ঝাঁকে ঝাঁকে সাইবেরিয়া থেকে নানা ধরনের পাখি আসত। 20টিরও বেশি প্রজাতির পাখির বাস ছিল এই সাহেব বাঁধে। গত বছর মাত্র 2টি দল এসেছিল। পরিযায়ী পাখিদের এই সংখ্যা কমে যাবার কারণ খতিয়ে দেখছে বন দপ্তর। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।